আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমি কৃষ্ণপদ অধিকারী। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মা সরস্বতীকে নিয়ে বিতর্ক মনে হয় থামছে না। যদি বলেন কি বিতর্কের কথা বলছেন, দেখাবো আপনাদের। কারণ আমরা জানি, আমরা যারা সনাতনীরা আছি তারা, আমরা কোনো অবস্থার মধ্যে কোনো জায়গায় আমরা বিদ্রোহী ঘোষণা করি না। কারণ আমাদের প্রতি এত অবিচার হয়, এত কিছু হয়, তবুও এই রাজ্যে আমরা সুবিচার পেতে গেলে আমাদের কোর্টের মাধ্যমে যাওয়া লাগে এবং কোর্টের কাছে যাওয়া লাগে। সেখানে যে কোনো সনাতন ধর্মের অনুষ্ঠানের জন্যই যেন একটা বজ্রঘাত হয়ে যাচ্ছে। জানি না বিনহাটা যে সরকারি স্কুলে, সেই সরকারি স্কুলে দুর্ভাগ্যজনক ওই স্কুলের হেডমাস্টার মশাই অন্য সম্প্রদায়ের লোক বলে আমাদের সরস্বতী পুজো করতে দেবে না এবং হয়ও নেই। তারপরে সনাতনীর চাপে মাথা নত স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি সবার আগে ওই কুচবিহার বিনাটা এলাকার যত সনাতন ভাইরা আছে তাদের আমি দণ্ডবাদ দিচ্ছি। যদি বলেন কেন এটা দিলেন, যে আপনারা যেটা করে দেখালেন এটা সনাতন ধর্মের একটা গৌরব। কেন বলছি, যে আপনাকে, যে আপনারা অসাধনকে সাধন করেছেন, এটা সত্যি সত্যি বলছি সনাতন ধর্মের একটা গৌরব। হ্যাঁ, পঞ্চমীর পরে মা সরস্বতীর পুজো হয়েছে, সেটা আপনি বলতে পারেন কি করে হয়। অকাল বোধন পুজো যদি হয়, মা সরস্বতীর পুজো সেই অকাল বোধন পুজোর মতো আমরাও নয় মেনে নিলাম, তবুও আমাদের সনাতনীদের যে আশা আকাঙ্ক্ষা এবং যে দাবি, সেই দাবির জায়গায় পিছে হাঁটলো মৌলবাদীরা। কেন বলছি, আমরা পুজোর পরেও যদি দুদিন পরে পুজো হয় তাহলে মনে করব আমরা সনাতনী হয়ে খুশি। চলেন দেখাবো বিনহাটায় কি হলো আর কেন পুজো করতে বাধা দিয়েছে আমরা জানি না, কিন্তু সেই বাধা সনাতন চাপের পরে নত স্বীকার হতে বাধ্য হলো কিনা দেখাবো আপনাদের। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি অলরেডি পঞ্চায়েতের সঙ্গে আলোচনা হয়ে গেছে যে আমাদের কাছে কোনো ব্যালেন্স ট্যালেন্স নাই। আমরা যে পূজাটা করব, মনে করো পূজা করার মতো টাকা স্কুলে নাই। এবারে টাকা মনে কীভাবে পূজাটা করবো, তার মধ্যে পয়েন্ট আছে, টাকাটা লাগবে, ঠিক আছে। এবারে বিভিন্ন রকম মানে এখনো স্কুলে 9-10 হাজার টাকা এর মতো অবস্থায় কি করবে। এবারে এবছর হয় নাই, সামনের বছর থেকে হবে। এবার এবছর হয়নি, সামনের বছর পুজো হবে। হবে না কেন, প্রশ্নের উত্তর আপনার দেওয়া উচিত এবং দিতে হবে এই সনাতন ধর্মকে। কারণ আপনি যে একটা জিহাদি, সে কথাবার্তায় পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত চাপে পড়ে পুজো করতে বাধ্য হলো এবং পুজো সনাতনীরা করে ছাড়লো। দেখাবো সেই ভিডিও। কারণ আমরা সনাতনীরা ন্যায্য পথে চলি, ন্যায্য অধিকারদের কাছে দাবি করি। কোনো অবস্থায় আমরা সনাতনীরা কোনোদিন দুর্বল নয়। আপনি কোন মহারথী আপনি পুজো বন্ধ করে দিয়েছেন, শেষ পর্যন্ত কান মোলাকায় ঘেটি ধাক্কাকে পুজোটা করলেন। চলেন দেখাবো আগের কথা আর পিছনের কথার মিলটা কি আছে। তো পূজা হয়, কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল, সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে। কিন্তু এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে,
ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমে কয়েকজনের সঙ্গে কথা বলি, মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত। কোনো পয়সা নেই, পয়সা কেন নাই, যখন মনে করো মাসিকরা দেয়, বাচ্চাদের যে পরীক্ষা হয় যে মাসিকরা আছে না, ওই থেকেও 20 টাকা করে আমার আর কি পরীক্ষার ফি নেওয়া। মিটিং ডাকা যাচ্ছে সরস্বতীটা পুজো যেন হয় আর কি। আমরা কোনো মানে মিটিং টিটিং ডাকাডাকি করে নাই, ডাইরেক্ট বলতেছি কি আমার কাছে কোনো পয়সা নেই, আমরা সরস্বতী পুজো করতে পাবো না। এই জন্য আর কি একটু হাঙ্গামা হয়েছিল। ব্যাপারটা প্রতি বছরে সেকেন্ডতলা স্কুলে পুজো হয়, আমরাই করি পুজো, আমি করি, আমার যা করে আমরাই যাই, সবাই মিলে করি। এবার আমরা ভাবছি কি খবর আসবে, পুজো করবো, মাস্টাররা আসবে, কিন্তু মাস্টাররা আসলো না। কালকে বিকেল অবধি আসলো না, পরে রাত্রিবেলা শুনি কি পুজো হয় নাই। মাস্টারকে সত্যি কথা বলতে কি জানেন, আপনারা চান সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাক, আর সনাতন ধর্মের কোনো ক্রিয়াকর্ম যাতে না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাপে পড়ে বাধ্য হয়েছেন, এই কথাটা আপনার স্বীকার করতে কি কষ্ট হলো জানি। আপনি যে ফান্ডের কথা বলেছেন সব কিছু ঠিক আছে, তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে ফান্ড করছেন, তাহলে কেন মিটিং ডাকেন নেই? কারণ ওখানে পাবলিকরা যেখানে পয়সা দিয়ে পুজো করতে চাইলো, আর আপনার আপত্তিটা কোথায় আসলো জানি না। কিন্তু মনে রাখেন যে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কোনো যুক্তি খুঁজে পাওয়া বর্তমানেও যাবে না, ভবিষ্যতেও যায়নি। কারণ আপনার যে একটা প্রতিবাদ যে সনাতন ধর্মের পুজো করতে দেব না, সেটা পরিষ্কার হয়ে গেল। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সনাতন জাগ্রত। Madam, when sorry